হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? ১ জুন ২০২৬ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক, অর্থাৎ বিজ্ঞান বিভাগে আপনার অনার্স কমপ্লিট করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদের সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক, অর্থাৎ পদার্থবিদ্যা অথবা রসায়নবিদ্যা নিয়ে আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারেন। উচ্চমান সহকারী, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮। পদের সংখ্যা ৯টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। স্টোর হাউসম্যান, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮। পদের সংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান অর্জন করতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮। পদের সংখ্যা হচ্ছে ৬০টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান অর্জন করতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর ও ষাটলিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ। ষাটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮। পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক সম্মান অর্জন করতে হবে, অর্থাৎ রসায়নবিদ্যা বিভাগে আপনার অনার্স কমপ্লিট করতে হবে। সহকারী এক্সামিনার, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮। পদের সংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে ন্যূনতম অনার্স কমপ্লিট করতে হবে, আর কি অনার্স কমপ্লিট থাকতে হবে এই রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিতের বিষয়। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮। পদের সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। নার্স, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস করতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম ৩ বছরের নার্সিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে ২৪,৪৯০ টাকা। পদের সংখ্যা ৩৩। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ। স্টোরম্যান, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ২৭। কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। জুনিয়র টাইম কিপার, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। টেলিফোন অপারেটর, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রুফ রিডার, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদের সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বেতন 9,300 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসিতে আপনার বিজ্ঞান সায়েন্স থাকতে হবে। ট্রেসার বেতন 9,000 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। আয়া বেতন হচ্ছে 8,500 থেকে 20,570। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমটি ক্লিনার বেতন 8,500 থেকে 20,570। পদের সংখ্যা 4টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি জেএসসি পাস করে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান বেতন 8,500 থেকে 20,570। পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট থেকে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড অর্থাৎ আপনার ওজন যদি 50 কেজি হয়ে থাকে তাহলে হবে। বুকের মাপ 30 থেকে 32 হতে হবে। অফিস সহায়ক বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 25টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে। লস্কর বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাবুর্চি বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড বয় বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। ফিল্ড হেলথ ওয়ার্কার বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গার্ডেনার বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 11। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অদক্ষ শ্রমিক বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 38। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। খাগরব পদে বেতন হচ্ছে 8,250 টাকা। বেতন থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বহিরী বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কবলর বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াশারম্যান বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা একটি। অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 30 জুন 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীদের অবশ্যই তার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করতে পারবেন না। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা মাতার নামের সাথে শিক্ষা সনদ, অন্যান্য কাগজপত্রের উল্লেখিত তথ্যাদি সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন, পিতামাতার যে এনআইডি কার্ডের সাথে এবং আপনার সার্টিফিকেটের সাথে নামের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে। প্রার্থীগণকে ব্যবহারিক
ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র বা কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র নিয়ে যেতে হবে। আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র নিয়ে যেতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র বা ছাড়পত্র নিয়ে যেতে হবে। বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এক কপি প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে তা সংশ্লিষ্ট হলে তা অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধি অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 7 জুন 2026 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় 30 জুন 2026 বিকাল 5টা। এগুলো আপনারা পড়ে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি এই 2টি পৃষ্ঠা পেতে চান তাহলে জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ভিজিট করবেন, তাহলে আপনি এই পৃষ্ঠা 2টা পেয়ে যাবেন। আপনি যদি জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।